ঢাকা-19 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুলের সাথে মতবিনিময় সভা করেছে খেলাফত মজলিস। সাভার মুক্তির মোড় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। জানাবেন সেখান থেকে মতবিনিময় সভা হয়েছে, কি কি বিষয় আসলে আলোচনা হয়েছে, সব মিলিয়ে আসলে নির্বাচনী প্রচারণার খবরও জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ কবিতা। আমি এই মুহূর্তে রয়েছে একদম সাভারের যে মুক্তির মোড়, এখানে কিন্তু আমরা দেখেছি একটু আগেই কিন্তু এনসিপি সহ জামাতে ইসলামী এবং খেলাফত মজলিস সহ অন্যান্য দলের সাথে তাদের 11 দলীয় জোট তাদের সাথে কিন্তু তাদের মতবিনিময় সভা কিন্তু শুরু হয়েছে এবং এর মধ্যে কিন্তু তারা বিভিন্ন রকমের আলোচনাও কিন্তু করেছে কিভাবে নির্বাচন করবে এবং নির্বাচনের প্রচার প্রচারণা কিভাবে চালাবে এবং কোথায় কিভাবে তাদের সহযোগিতা লাগবে, তারা কিন্তু সর্বোপরি কিন্তু এই আলোচনায় কিন্তু করেছে। আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এছাড়াও কিন্তু আমরা আহ জেনেছি যে নির্বাচনী প্রচারণায় কিন্তু অনেকটা বাধাগ্রস্ত কিন্তু হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে যে একমাত্র নারী প্রার্থী সাভারের যে দিলশানা পারুল। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে তিনি কি কি সমস্যা সমস্যায় পড়ছেন এবং কি কি আপনাদের অন্য অন্য দল যে 11 দল তারা কি আপনাদের কি কি সহযোগিতা করছে, সব মিলে একটু জানতে চাই আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে জামায়াতে ইসলামী আমাদের এই 11 দলীয় ঐক্য জোটের একটি গুরুত্বপূর্ণ সংগঠন এবং সাভার আশুলিয়াতে আসলে জামায়াতে ইসলামী আমাকে একটি শক্তিশালী সমর্থন তারা দিচ্ছেন। তাদের তৃণমূল পর্যায়ে যে কর্মীরা আছেন তারা আসলে আমার প্রচারণার কাজটি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন। সেই জায়গা থেকে আমাদের জামায়াতে ইসলামীর মহিলা কর্মী যারা আছেন এবং ছাত্র সংস্থার কর্মী যারা আছেন তারা যখন তৃণমূল পর্যায়ে ডোর টু ডোর যাচ্ছে সেখানে কিন্তু তারা বাধার সম্মুখীন হচ্ছে, তারা হুমকি ধামকির সম্মুখীন হচ্ছে। এই 2 দিন আগে আমার তাদের সাথে হচ্ছে কি মিটিং ছিল, একটি ফর্মাল মিটিং। সেখানে আমি এই অভিযোগগুলো পেয়েছি এবং আরো হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে অভিযোগগুলো পেয়েছি। কাজে সেই জায়গা থেকে আমি বলতে চাই প্রশাসন যেন এই বিষয়টা বিশেষভাবে নজর দেন। এই যে জামাত ইসলামী মহিলা কর্মীদেরকে যে হেনস্থা করা এবং তাদেরকে হুমকি ধামকি দেয়, এটা সাভার আশুলিয়াতে অচিরেই বন্ধ হতে হবে। এছাড়া যশোরের বিষয়টি আপনারা জানেন যে যশোরে আমাদের নারী কর্মীদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে। এটা যদি অচিরেই বন্ধ না করেন এবং সরকার যদি উদ্যোগ না নেন তাহলে কিন্তু আমরা ভিন্ন ভাষায় কথা বলবো, এটা আমি বারবার বলছি। আর যে সহযোগিতার কথা বলেছেন, আমার বাম পাশে দাঁড়িয়ে আছেন জামাতে ইসলামের স্থানীয় অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, ডান পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের খেলাফত মজলিসের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। বুঝতেই পারছেন যে তাদের সর্বত সমর্থন সহযোগিতা আমরা পাচ্ছি। শুধু বিষয় যে তারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী নেতৃবৃন্দ, এক একজনের দীর্ঘদিনের আসলে সাভার আশুলিয়া এই নির্বাচনী রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গা থেকে তারা যে আমাকে শুধু গাইডই করছেন সেটাই না, তাদের সাংগঠনিক শক্তি দিয়ে সর্বতোভাবে আমাকে মাঠ পর্যায়ে তারা সহযোগিতা করছেন। যেমনটি শুনছিলেন যে এই যে সাভার আশুলিয়ায় যে একমাত্র নারী প্রার্থী দিলশানা পারুল, তার বিভিন্ন সমস্যার কথা কিন্তু তুলে ধরলেন এবং প্রচার প্রচারণা তারা কিন্তু এখন তুঙ্গে রয়েছে।